আসসালামু আলাইকুম। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম। যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। শুরুতে ইত্তেফাক মেইন হেডিং করছে, দুর্নীতি করলে উপদেষ্টাদের বিচার হবে অলি আহমেদ। এরপরে প্রথম আলোর মেইন হেডিং, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রায় চূড়ান্ত, আজ জমা দেওয়া হতে পারে। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, নতুন পে স্কেলের বাড়তি অর্থ যোগানের উদ্যোগ, ঋণ ব্যয় বিনিয়োগে আসছে সংস্কার। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, ফের কমলো সোনার দাম। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, ওমরা শেষে লন্ডন ফিরেই ঢাকার ফ্লাইট ধরবেন তারেক রহমান। এরপর ইনক্লাবের মেইন হেডিং, মাকসুদ কমিশনে ডুবছে পুঁজিবাজার। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, মূলধন ঘাটতির দুঃসময়ে ব্যাংক খাত, আমানতকারীরা সবচেয়ে ঝুঁকিতে। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং, কড়া বার্তা বিএনপির। নেক্সট জয় দিনের মেইন হেডিং, তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎকার আগামীকাল 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের। এরপর সমকালের মেইন হেডিং, ঐক্যে দেওয়া হচ্ছে গুরুত্ব, বিশৃঙ্খলায় কঠোর ব্যবস্থা। নেক্সট মানব জমিনের মেইন হেডিং, সম্মানই দিতে পারছে না বিটিভি, চেক বাউন্স, ঘুরছেন শিল্পীরা। এরপরে বিবিসি নিউজের মেইন হেডিং, আগামী নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা, যে কারণে। সর্বশেষে আরটিভি নিউজ মেইন হেডিং করছে, তফসিলের আগে সরকারের 31 শীর্ষ কর্মকর্তার সঙ্গে বসছে ইসি। শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতি করলে উপদেষ্টাদের বিচার হবে অলি আহমেদ। অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সমালোচনা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন, এখন অনেক উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছেন। এটা বিএনপি থেকে বলছে তাদের খতিয়ান আছে। সম্প্রতি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি উপদেষ্টা পরিষদের কোনো সদস্যের বিরুদ্ধে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলছে। তবে সরকারের কোন উপদেষ্টার বিষয়ে আপত্তি আছে তা কোনো রাজনৈতিক দলই প্রকাশ্যে বলেনি। তবে এতে অস্বস্তিতে পড়ছেন উপদেষ্টাদের কেউ। এবার অলি আহমেদ বলেন, উপদেষ্টারা যদি মনে করেন তারা বিচারের ঊর্ধ্বে, তা ভুল, তাদেরও বিচার হবে। অন্তর্বর্তী সরকার এনজিওদের নিয়ে গঠিত উল্লেখ করে অলি আহমেদ বলেন, যাদের সরকার পরিচালনা করার ন্যূনতম কোনো যোগ্যতা নেই। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।